প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি ভূগোলের নতুন পেজ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এই পেজটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখো যারা নতুন আমার চ্যানেলে এসেছো বা দেখছো আমার এই ভিডিওটি। আর সমস্ত পেজের ভিডিও পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য পেজের ভিডিওগুলি কিন্তু দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়? গ. পর্যায়ন। আমি একটু স্পিডে বলছি কারণ অনেকগুলি পেজ শেষ করতে হবে, না স্পিডে না বললে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে ও দেখার প্রতি আগ্রহ কমে যাবে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি, তোমরা একটু খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটি পজ করতে করতে উত্তরগুলো দাগ মেরে নাও বা খাতায় লিখে নাও। 2 নম্বর প্রশ্নটি হলো, প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে বলে ক্যাটারাক্ট। যদি ধাপে ধাপে নেমে আসতো তখন কিন্তু কাস্কেড হতো। গুলিয়ে ফেলবে না কিন্তু এই প্রশ্নের উত্তরটি। 3 নম্বর প্রশ্নটি হলো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। 4 নম্বর প্রশ্নটি হলো, জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয়? ক. ট্রপোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্নটি হলো, বায়ু মধ্যস্থিত জলীয়বাষ্প যে উষ্ণতা সম্পৃক্ত হয়? গ. শিশিরাঙ্ক। 6 নম্বর প্রশ্নটি হলো, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। 7 নম্বর প্রশ্নটি হলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন অর্থাৎ CH4। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো? ক. IRS। 9 নম্বর প্রশ্নটি হলো, নিম্নলিখিত রাজ্য হয়ে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? খ. অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? ঘ. শীতকালে। 11 নম্বর প্রশ্নটি হলো, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? খ. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 12 নম্বর প্রশ্নটি হলো, উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার দ্রুতগামী সড়ক সংযোগের পরিকল্পনার নাম হলো? এটা পুরোপুরি, এই অপশনগুলি পুরোপুরি ভুল দিয়েছে। তোমাদেরকে সঠিক অ্যান্সারটি হবে উত্তর দক্ষিণ করিডর। এখানে যে অপশানে উত্তরগুলি আছে প্রত্যেকটি ভুল, সঠিক উত্তরটি হলো উত্তর দক্ষিণ করিডর। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত? গ. চিকমাগালুরে। 14 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো? গ. সেক্টর 5 সল্টলেক। এখন আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নিয়ে প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো, বারকান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়? একদম সঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্ম বলে? সঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়? ভুল, কারণ এটা কি শীতকালে বৃষ্টিপাত হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলৌকিক অবস্থাকে সিজিও বলে? ঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়? একদমই ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ? একদমই ভুল, কারণ এটা বিহার হবে। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়? ভুল, কারণ এটা যদি টোপোগ্রাফিক্যাল ম্যাপ থাকতো তাহলে কিন্তু সঠিক হতো। এখন আমরা উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করব। এইসব প্রশ্নগুলির উত্তর দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, তুরস্কের মিয়েন্ডস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত? মহাশয় অন্ত্যেস্তয়কার দন্তের 9 ডয় রফলা দন্তেশ। বানানটা আমি বোঝা যাচ্ছে কি জানি না, তাও আমি বলে দিলাম, দেখে নিও। 2 নম্বর দাগের প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে? 3 নম্বর প্রশ্নটি হলো, শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ? 4 নম্বর প্রশ্নটি হলো, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে? 5 নম্বর প্রশ্নটি হলো, কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? 6 নম্বর প্রশ্নটি হলো, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে CFC গ্যাস নির্গত হয়? 7 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলে? এরপরে অপশানের উত্তরগুলো আমরা দেখে নেবো, অর্থাৎ একটি বা দুটি শব্দের প্রশ্নগুলির উত্তর দেখে নেবো আমরা। প্রথম প্রশ্নটি হলো, ভারতীয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। দ্বিতীয় প্রশ্নটি হলো, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ সংস্থাটির নাম কি? উত্তরটি হলো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। ভালো করে দেখে নাও, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। বানানটা আমি বলে দিচ্ছি, একার র ওকার দন্তন্য
টসই কয়দন্তে স এরোনটিক্স লিমিটেড। 4 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়? কেরালা। 5 নম্বর প্রশ্নটি হলো কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎস কোনটি? গৃহস্থালী বর্জ্য। 6 নম্বর প্রশ্নটি হলো কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে? কুরোশীয় স্রোত। 7 নম্বর প্রশ্নটি হলো মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয়? অক্টা এককে। 8 নম্বর প্রশ্নটি হলো নদী বাঁকের সঞ্চয়কে কি বলে? বিন্দুবান। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দেখব। প্রথমটি হলো ম্যাটারনের সঙ্গে আল্পস, কাতারের সঙ্গে মিশর, খানির সাথে প্রশস্ত নদী মোহনা, গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদী। এই পর্যন্ত এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজটি দেখার জন্য অপেক্ষা করতে থাকো।